জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 22 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা 11:15টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর ক্যাম্পাসের বাইরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হয় ছাত্র শিবির। আর হাসপাতালটির মূল ফটকের বাইরে স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে ছাত্র শিবির ধাওয়া করতে গেলে পাল্টা ধাওয়া দেয় ছাত্রদল। এই সময় দুপক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ অন্তত 15 জন। এদিকে ঢাকা কলেজেও ছাত্রদল এবং শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। দুপুরে ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র শিবিরের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ক্যাম্পাসে গেলে তাদের উপর হামলা চালায় ছাত্রদল, তবে তা অস্বীকার করেছে ছাত্রদল। গুপ্ত শিবির, যারা গুপ্ত ছাত্রলীগ ছিল